কথায় আছে রথ টানলে দুর্গা আসে। আজ উল্টো রথযাত্রা, আর সেই উল্টো রথযাত্রাকে কেন্দ্র করেই আজকে রাজাবাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের 41তম বার্ষের পুজোর শুভ উদ্বোধন করলেন খুঁটি পুজোর মাধ্যমে। এই দিন ঠিক বিকেল 4টের সময় রাজাবাজার দুর্গমণ্ডপের সামনে পুরোহিত দ্বারা মন্ত্রোচ্চারণ, পুজো পাঠ ও ঢাকের বাদ্যি সহকারে পুজো আরম্ভ শুরু হয়। তারপর পুজো কমিটির সদস্যরা এবং অতিথির দ্বারা সেই খুঁটি মারতে পুঁতে এই বছরের পুজোর শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠান মুখরিত হয়েছিল ঢাকের শব্দ এবং মায়েদের উলুধ্বনি এবং শঙ্খধ্বনির মাধ্যমে। এই দিন অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা মহাশয়, মেদিনীপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী, বিশ্বজিৎ গোপ এবং পুজো কমিটির সম্পাদক সুব্রত রায় সহ অন্যান্য সদস্যরা। খুঁটি পুজোকে ঘিরে এলাকার মানুষজনের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বলা যায় রাজাবাজারের এই পুজো মেদিনীপুরের পুরনো পুজোগুলির মধ্যে অন্যতম। বিধায়ক থেকে কাউন্সিলর প্রত্যেকেই ভাগ করে নিলেন নিজেদের ছোটবেলার এই পুজোর স্মৃতি। আমরা শুনে নেব তাদের বক্তব্য এই পুজোকে ঘিরে। আপনারা দেখছেন এসবি নিউজ বাংলা। আমরা সরাসরি চলে যাব মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা মহাশয়ের কাছে এবং তারপর ইন্দ্রজিৎ পানিগ্রাহী মহাশয়ের কাছে এবং তারপর সুব্রত রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। আমাদের দেখতে দেখতে আবার আমরা শারদ উৎসবের দিকে এগোতে শুরু করেছি। তার প্রথম ধাপ হিসাবে 2025 শারদ উৎসবের বলতে গেলে শুভ সূচনা আজকে হলো খুঁটি পুজোর মধ্য দিয়ে। আমাদের রাজাবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের মেদিনীপুরের অত্যন্ত ঐতিহ্য বহনকারী একটি পুজো, যে পুজোকে দেখার জন্য সেটা একটা আলাদা ঘরানার মধ্যে ছিল। এবারে কিন্তু উনি বিধায়ক হিসাবে আমাদের এই খুঁটি পুজো উদ্বোধন করলেন। এটাই আমাদের বড় প্রাপ্তি, যাকে আমরা দেখেছিলাম জেলার নেতৃত্বে একজন বিশিষ্ট সমাজসেবী হিসেবে এবং মেদিনীপুর অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, ভালোবাসা। মানে যারা এখানে উপস্থিত আছেন অলমোস্ট সবাই আমার চেয়ে একটু কম বয়স। আমি প্র্যাকটিক্যালি এই এলাকার ব্রন অ্যান্ড বটম। আমি এখন কালক্রমে চলে গেছি শরৎপল্লীতে, যেটা সুজয় বলছিল যে আমার শরীরটা ওখানে গেছে, মনটা এখানে পড়ে আছে। আমাদের সবচেয়ে ভালো লাগছে যেটা, গত বছর আমরা যখন পানি বলছিল এখনই, গত বছর আমরা সুজয়কে পেয়েছিলাম আমাদের শুধু সমাজসেবী রাখাতে। ও প্র্যাকটিক্যালি তো এইসব কাজকর্মে লড়জপে থাকতেই ভালোবাসে, যে যেখানে ডাকে যায়, সাহায্যের হাত যতটা প্রসারিত করা যায় করে দেয়। কিন্তু এবারে আমরা ওকে অন্য আঙ্গিকে পেলাম, আমরা পেলাম আজকে বিধায়ক হিসাবে। ওর বিধানসভা এলাকার মধ্যে অনেক পুজো হবে, তো তার মধ্যে যেগুলো বিশিষ্ট পুজোদের মধ্যে এই একটা পুজো। ও বলছিল আজ থেকে 40 বছর পূর্বে যখন এই বলতে কি গত বছর থেকে আমার হাত দিয়েই খুঁটি পুজো শুরু রাজাবাজারে। ভালো লাগার বিষয়টা হচ্ছে যে রাজাবাজার আমাদের কাছে এত পরিচিত এবং প্রিয় জায়গা। কারণ ছোটবেলাতে আমি যখন আমার মা বাবার সাথে রিক্সায় চেপে আসতাম, তখন তো টোটো অটো ছিল না, মা বাবার সঙ্গে যখন রিক্সায় করে আসতাম, রিক্সাটা দাঁড়াতো আমাদের পঞ্চুক চক, ওখান থেকে হেঁটে হেঁটে আমাদেরকে ঢুকতে হতো। মানে এত মানুষের ঢল, ছোটবেলার সেই প্রিয় পুজো আজকে যখন নিজে এসে উদ্বোধন করি, তখন তার ভালো লাগাটা ভাষাতে বোঝানো সম্ভব নয়। তার অনুভূতিটা কোনোভাবে মুখে বলে বোঝানো সম্ভব নয়। শুধু এটুকু বুঝতে পারি, একদিন ছোটবেলাতে মা বাবার সঙ্গে যখন আসতাম তখন বলতো এটা রাজাবাজারের পুজো, আর দূর থেকে তাকে বলতাম যে এটা রাজাবাজারের পুজো, কারণ সঙ্গে ভাই থাকতো। তো এখন সেই রাজাবাজারের পুজো আমি উদ্বোধন করতে আসছি এবং আমাকে রাজাবাজার পুজো কমিটি তারা এখানে খুঁটি পুজো এবং গত বছরের দুর্গাপুজোর উদ্বোধনও আমাকে আসার সুযোগ করে দিয়েছিল। তার জন্য অবশ্যই আমি রাজাবাজার দুর্গোৎসব কমিটিকে ধন্যবাদ জানাবো, যে তারা মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী রাজাবাজার সার্বজনীন দুর্গোৎসবকে কিন্তু আবার
অনেক আর্থিক প্রতিকূলতা আছে, কারণ এগুলো আমাদের একটু পিছিয়ে পড়া এলাকা, বা পিছিয়ে পড়া এলাকা সেই মিনসে মানে আর্থিক দিক থেকে অতটা শক্তিশালী জায়গা নয়, যেটা শরৎপল্লী, বিধাননগর বা অরবিন্দনগর বা রবীন্দ্রনগর, সেখানে ম্যাক্সিমাম লোক বড় বড় সার্ভিসের সঙ্গে যুক্ত। কিন্তু এখানে সেই অর্থে সেই আর্থিক স্বাবলম্বিতা না থাকার পরেও শুধুমাত্র এই কমিটির সমস্ত যারা সদস্য বা সদস্যরা আছেন তাদের প্রত্যেকের অত্যন্ত মানবিক প্রচেষ্টা এবং এই পুজোকে কেন্দ্র করে তাদের একটা ভালোবাসার জায়গা তৈরি হওয়ার কারণে তারা সর্বোচ্চ দিয়ে কিন্তু এই এলাকার এবং মেদিনীপুর শহরের মানুষকে আবার খুব সুন্দরভাবে মানুষের কাছে এই দুর্গাপুজোকে তারা তুলে ধরতে চাইছে, এবং তাদের পাশে আমি থাকতে পারছি বা তারা আমাকে আহ্বান করছে তাদের পাশে থাকার সুযোগ করে দেওয়ার একটা মানে তাদের মধ্যেও একটা ভালোবাসা আছে, এটা একটা আমার কাছে বড় পাওয়া। দাদা সামনে পুজো, তো পুজোর খুঁটি পুজো তো হয়ে গেল, পুজোর প্ল্যান কি রয়েছে আপনার? না, এখন আমাদের বাঙালি আমরা যারা, আমাদের কাছে শারদোৎসব সবচেয়ে বড় পুজো, মানে পুজো আসছে পুজো আসছে পুজো আসছে এটা শুনতে ভালো লাগে, তারপরে যখন পুজো সব শেষ হয়ে যায় তখন মন তো আমাদের সবারই ভারাক্রান্ত হয়ে ওঠে। শুধু এটুকুই বলবো যে আমাদের এই পুজোগুলোর ক্ষেত্রে যদি দেখেন আমাদের সারা জেলাতে কয়েকশো পুজো হয়, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে 20টা 30টা 35টা 40টা পুজো নিজেদের সদস্যা বা পাড়াপড়শি প্রতিবেশী সবার কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে তারা পুজোটাকে ঠিকঠাক করে করে। কিন্তু একটা বড় পরিমাণ পুজো আমাদের জেলাতে, যে পুজোগুলোতে যদি আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর্থিক দিক থেকে সহযোগিতা না করতেন, গত বছর আমরা নিজেরা সবাই ছিলাম তার এই পুজো উদ্বোধনের সময়তে, তখন তিনি গত বছরে মনে আমাদের 85,000 টাকা ছিল, এবং গতবারই তিনি কথা দিয়েছিলেন যে এবারে 1 লক্ষ টাকা করে দেবেন। তো আমরা সবাই ভীষণ আশাবাদী, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের এই শহরেতেই, আমি যেখানে বসবাস করি, আমাদের পুরনো যে সমস্ত এলাকা, যদি সরকার এই আর্থিক সহযোগিতা না করতো বর্তমানে আমরা পুজো করতেই পারতাম না, কারণ বর্তমানে জিনিসপত্রের দাম প্রচুর বেড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের কাছে গেলে মানুষের আর্থিক ক্ষমতা বাড়লেও মানুষের পরিবারে অনেক ধরনের সমস্যা এসে দাঁড়িয়েছে। শারীরিক যখন সমস্যা হয়, মানুষের খরচের পরিমাণ অনেক বেড়ে গেছে, ফলে মানুষের হাতে অর্থ নেই। মানুষকে তারা চেষ্টা করে যতটা পারার, কিন্তু তারপরেও কোথাও গিয়ে একটা তারা আটকে যায়। সেই জায়গায় সরকারের এই আর্থিক সাহায্য আমাদের সবার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। আর শুধু এটুকুই বলবো, আমাদের এই ঐতিহাসিক মেদিনীপুর শহরের প্রত্যেকেই আবার এই নতুন করে শারদোৎসব আসছে, সবাই মিলে আমরা এক হয়ে খুব সুন্দরভাবে আমরা এই দুর্গা উৎসব কাটাবো, এবং আমাদের যে শান্তি শৃঙ্খলা মেদিনীপুরের যেটাকে বলে, আমাদের মেদিনীপুর শহরকে লোক ভালোবাসে আরও বেশি করে। যে দেখবেন অন্যান্য যেগুলো হেডকোয়ার্টার আছে অন্যান্য জেলার, সেখানে প্রায় সময় বিভিন্ন অশান্তির একটা বাতাবরণ হয়, কিন্তু আমাদের জেলাতে বা আমাদের এই শহরে অশান্তির কোনো জায়গা নেই। তো ফলে এটা আমাদের কাছে একটা ভীষণ ভালো লাগার জায়গা, যে আমরা বাইরে গেলে বলতে পারি যে আমাদের এই শহরটা শান্তির শহর। এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। ধন্যবাদ দাদা। চলে যাব আপনার কাছে। এবছরের পুজো আপনার পুজো যাকে বলছে এখন সবাই, তো পুজোতে কেমন লাগছে? না, পুজোটা আমাদের সার্বজনীন পুজো। রাজাবাজার দুর্গাপুজো কমিটি 40 বছর ধরে এবছর 41 বছরে পদার্পণ করেছে। এখানে অনেক মানুষের সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু আমরা এই পুজোটা করে চলেছি। তার একদম আমার পাশে যিনি বসে আছেন, আমাদের এই দুর্গাপুজো কমিটির সম্পাদক, তিনি সবাইকে একত্রিত করে আজকে এই অফিসটা দুর্গাপুজো উৎসব কমিটির অফিস আপনি যেটা দেখছেন। এবং সবচেয়ে বড় দিক হচ্ছে আজকে আমরা যে রাজাবাজার দুর্গাপুজো যে করে থাকি, শুধু সেটাও আমরা সবসময় চাই একটা মেদিনীপুর শহর কেন মেদিনীপুর জেলা এবং মেদিনীপুর জেলার বাইরেও যেন একটু প্রচার থাকে যে রাজাবাজারের মতো জায়গায় এত বড় পূজা হয়। গত বছর আমাদের পুজো হয়েছিল, রাজবাড়ি হয়েছিল। সেই রাজবাড়ি কিন্তু সবচেয়ে খুব সুন্দর হয়েছিল এবং মেদিনীপুর জেলার 1 নম্বর স্থান পেয়েছিল এই রাজবাড়িটি, বাওয়ালি রাজবাড়ি যেটা হয়েছিল গতবারে। এবারেও কিন্তু আমরা ভিটি স্টেশন হচ্ছে, ভিক্টোরিয়া টার্মিনাস হচ্ছে আমাদের মুম্বাই যেটা আছে, তার আদলেই কিন্তু এবছর আমাদের প্যান্ডেল করছি। আমরা গত বছর এবং এবছর যে পুজোর আমাদের বিগ বাজেটের পুজো হচ্ছে, এবং আমরা অনেকটা বেশি যার কাছ থেকে সহযোগিতা পেয়ে থাকি, সেটা আমাদের সম্মানীয় বিধায়ক মাননীয় সুজয় হাজরা মহাশয়ের কাছ থেকে। তিনি আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করেন এবং আমাদের পাশে থাকেন।
এটা আমাদের একটা বড় সাপোর্ট। এবং এখানকার যারা বাজারে যারা আনাজ ব্যবসা করে, মাছ বাজার আছে, তারা প্রত্যেকেই কিন্তু কন্ট্রিবিউট করে পুজোর চাঁদা হিসেবে, যেটা দিয়ে আমাদের পুজো করতে আমাদের সুবিধা হয়। কিছু কিছু স্পন্সররা আছে, তারা জানে রাজাবাজারের বৃহৎ আকারের পুজো হয়, তারা স্পন্সর করে। তো এবছরের পুজো আমরা মেদিনীপুরে একটা আলাদা মাত্রা যোগ করব, যে আদলে আমাদের প্যান্ডেল এবং লাইট আমরা ঠিক করেছি, এবং আমাদের প্রতিমা গত বছর ফার্স্ট হয়েছিল মেদিনীপুর পৌরসভার মধ্য দিয়ে। তো আমরা তার ঐতিহ্যটাকে যেমন ধরে রাখবো, পাশাপাশি আমাদের যে সংস্কৃতি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী যার জন্য সমস্ত ক্লাবগুলোকে আর্থিক সহায়তা করেন, এবং তিনি সবসময় চান দুর্গাপুজোও যেমন আমাদের বাঙালির পুজো, তেমনি মহরম, তেমনি 25শে বৈশাখ সব কিন্তু ধরে রেখেছেন উনি, আমাদেরকে একত্রিত করে। আমাদের এই দুর্গাপুজো কমিটিতেও মুসলিম সদস্য আছে, যারা মনে করে যে এইটা আমাদের বাংলার একটা সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে তুলে ধরেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তারই অনুসরণ এবং অনুকরণ করে তার যে আদর্শকে সামনে রেখে কিন্তু আমরা এই পুজোটা করছি। আমরা চাই মানুষের সহযোগিতা, সবসময় যে আর্থিক সহযোগিতা করলে তার স্থায়িত্ব হয় তা নয়, মানসিক এবং দৈহিক সাহায্যও কিন্তু আমাদের বড় প্রয়োজন। আমরা চাই এবছরের পুজো আমাদের আলাদা একটা নতুন মাত্রায় যোগ হয়। দাদা যেমন বললেন ওনার ছোটবেলাকার স্মৃতি ভাগ করলেন, তো আপনার এই পুজো নিয়ে কোনো স্মৃতি রয়েছে ছোটবেলাকার? মানে আমরা জন্মলগ্ন থেকে 40 বছর আমরা কিন্তু প্রথম দিন থেকেই আমরা আছি এই পুজোটার সঙ্গে। যেদিন পুজো রাজাবাজারের প্রথম পুজো হয় সেই পুজোতেও আমি ছিলাম, তখন আমি ছাত্র হিসাবে ছিলাম। এখন আমি কাউন্সিলর বা অভিভাবক হিসাবে আছি। তো মাননীয় বিধায়ক যেটা বললেন, সত্যি সবচেয়ে আনন্দের জায়গাটা কোথায় জানেন তো? আজকে উনি বিধায়ক হয়েছেন, উনি বলছেন আমি আমার মায়ের হাত ধরে ভাইকে নিয়ে সঙ্গে ঠাকুর দেখতাম, আনন্দ উপভোগ করতাম। আজকে তিনি এই পুজোটার উদ্বোধন করছেন, এবং আজকে তার খুঁটি পুজোর মধ্য দিয়ে এইটাই সবচেয়ে আমাদের বড় প্রাপ্তি। আমরা তার কারণ একটাই, উনাকে ধন্যবাদ দেবো একটাই কারণে, যে আমরা সবসময় চাই একটা ভালো মানুষ হওয়া। আমরা মানুষের সঙ্গে মানুষের ব্যবহারটা যদি ঠিকমতো করে রাখতে পারি, আগামী দিনে দেখবেন এই জায়গায় আমাদের পৌঁছাতে গেলে আলাদা একটা আনন্দ, আলাদা একটা অনুভূতি। তাই উনি অনুভূতির কথা বললেন, যেদিন আমি হাত ধরে মায়ের হাত ধরে এই পুজো দেখতে এসেছিলাম, আজকে উনি উদ্বোধন করছেন, এইটার চেয়ে বড় প্রাপ্তি আর হতে পারে না। এই জায়গাটাই কিন্তু আমাদের কাছে উনি খুব, মানে উনারকে সামনে রেখে আমরা সমস্ত কাজ কিন্তু আমরা করি। ধন্যবাদ দাদা। আপনি পুজো কমিটির কোন পদে রয়েছেন এবং আপনার নাম, আর এই পুজো নিয়ে আপনার কি অনুভূতি সেটা একটু জানাবেন আমাদের দর্শককে। আমি হচ্ছে সুব্রত রায়, ক্লাবের সম্পাদক। এই দুর্গাপুজোটা এই বছর 41তমতে পড়লো। এই যে 41তম পুজোটা করছি, তাতে এই বছর তো ঠাকুর প্যান্ডেল যা হচ্ছে আমরা এই বছর পূজা শেষ হওয়ার মুহূর্তে আবার আর বছরের জন্য আমরা চিন্তাধারা শুরু করে দিই। এবং আমাদের যে ক্লাবের সদস্যরা আছে সব একসাথে মিলে, মেয়েরাও সাহায্য করে, এবং আমাদের যে বাজারে যে সবজি বাজার আছে তারা সাহায্য করে, এবং দোকানদানি যারা আছে প্রত্যেকে সাহায্য করে। এই পুজোটা আমাদের, আমি সেই কলেজে যখন পড়তাম, একই সাথে আমরা দুজনে কলেজে পড়তাম, তখন থেকে এই পুজোর সাথে আমরা জড়িত। মানে আমাদের সিনিয়ররা এখন অনেকে সব চলে গেছে এখান দিয়ে। এবার এখন পুজোটা আমরা এই ক্লাবের সদস্যটা সবাই মিলে ধরে রাখছি। জানিনি কতদিন পারবো। তো মেদিনীপুরের বুকে এই বছরও যেমন একটা আশা আছে, একটা পজিশন পাবো। মানুষ আমাদের প্রায় দরকার নেই, মানুষ এসে যদি বলে ভালো হয়েছে, ওইটাই আমাদের কাছে সবচেয়ে লাভ। এই বলে আমি আমার বক্তব্য। ধন্যবাদ দাদা।